বন্ধুরা, আপনাদের কি সমস্ত কাজে বাধা আসছে বর্তমানে? আপনি যে কাজেই হাত দিচ্ছেন সেই কাজেই আপনি অসফল হচ্ছেন? অথবা বন্ধুরা, আপনি যেখানেই যাচ্ছেন স্ট্রিট ডগ বা রাস্তার কুকুর আপনাকে তাড়া করছে বিনা কারণে? আপনি ভাবছেন এটা কি হচ্ছে, হট করে কুকুর এরকম তেড়ে আসছে কেন আপনার দিকে? বা হয়তো কোনো কারণে দুঃখ পেলেন, আপনার মধ্যে সুইসাইডিয়াল থট আসছে যে এই জীবন রাখবো না, সুসাইড করব। যদি বন্ধুরা এ ধরনের জিনিস আপনার মধ্যে আসে, তাহলে আপনারা জানবেন যে বর্তমানে হয়তো আপনার কেতুর দশা চলছে। বন্ধুরা, কেতুর দশা, শনির সাড়ে সাতি বা মঙ্গলের দশা, এগুলো কিন্তু খুব ইভেন্টফুল হয়। মানে এই সমস্ত দশায় কিছু না কিছু হবে, একদম গ্যারেন্টি বন্ধুরা। এটা আমি নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে বলছি যে কেতুর দশা কিন্তু খুব ইভেন্টফুল দশা। জন্মছকে যদি আপনার কেতু খারাপ হয়ে থাকে, তাহলে কিন্তু বন্ধুরা দেখা গেছে যে আপনি কোর্ট কেসে ফেঁসে যেতে পারেন, অথবা লোক আপনাকে মান সম্মান করবে না, আপনি মান সম্মান পাবেন না, বা উটকো ঝামেলা চলে আসতে পারে যে কোনো সময় যদি আপনার কেতুর দশা চলে। অথবা কুকুরের কামড় আপনি খেতে পারেন যদি আপনার কেতুর দশা চলে। এবার আমি কিছু উপায় বলবো, যে উপায়গুলো যদি আপনারা করেন, কোনো লাখ 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 টাকার উপায় নয় বন্ধুরা, একদম ইজি উপায়। আপনি হয়তো অন্য অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন, বলবে কেতুর যে পাথর আছে সেই পাথর আপনি ধারণ করুন, এত হাজার টাকা বিল করবে। বা বলবে যে অমুক পুজো করুন, 15,000 20,000 টাকা বিল ধরাবে। বা কোনো কবচ ধারণ করুন, 50,000 টাকা বিল দেবে। কোনো দরকার নেই বন্ধুরা, উপায় আমি যেটা বলছি করুন, রেজাল্ট আসবে। তবে উপায় করতে হবে। প্রথম যে উপায়টা আছে কেতুকে ঠিক করার, সেটা হলো মা ছিন্নমস্তার বীজ মন্ত্র পাঠ। মা ছিন্নমস্তা হচ্ছেন কেতুর অধিষ্ঠাত্রী দেবী, দশমহাবিদ্যার একজন দেবী হলেন মা ছিন্নমস্তা। মা ছিন্নমস্তার বীজ মন্ত্র বন্ধুরা আপনারা ইউটিউব, ফেসবুক বা গুগল সার্চ করলে পেয়ে যাবেন। মন্ত্রটি আপনারা চান করে প্রত্যেক দিন পাঠ করা শুরু করুন, আপনারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন। কেতুর যে সমস্যা আপনাদের চলছে, কারো হট করে কোনো পিতৃবিয়োগ মাতৃবিয়োগ হয়েছে, কেতুর দশায় হয় তাই বললাম, সেইগুলোর থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা কেতুর বীজ মন্ত্র পাঠ করুন, মানে মা ছিন্নমস্তার। সেটাও যদি না পারেন, বাড়ির বাইরে তো স্ট্রিট ডগ আছে, মানে রাস্তার যে কুকুর আছে, বন্ধুরা আপনারা প্রত্যেক দিন কুকুরকে কিছু খাওয়ান। কিছু না হলে একটা শুকনো রুটি একটু মিষ্টি লাগিয়ে খাওয়াতে পারেন। অথবা বন্ধুরা দোকান থেকে 5 টাকা 10 টাকার একটা বিস্কুট নিয়ে এসে প্রত্যেক দিন খাওয়াতে পারেন। কোনো লাখ লাখ টাকার উপায় নয়, একদম সিম্পল রেমেডি। তাও যদি না পারেন, তাহলে শনিবার আর মঙ্গলবার খাওয়ান। 7 দিন পারছেন না, শনিবার মঙ্গলবার খাওয়ান। কেতু আপনার কিন্তু গুড রেজাল্ট দেবে যদি আপনারা কুকুরের সেবা করেন। তবে হ্যাঁ বন্ধুরা, বাড়িতে কিন্তু কুকুর পুষবেন না, কারণ শাস্ত্র মতে বাড়িতে কুকুর সবাই পুষতে পারে না, তার একটা আলাদা অ্যাস্ট্রোলজিক্যাল বিচার আছে। সেই বিচার না করে বাড়িতে কুকুর পোষা উচিত নয়, আপনার সর্বনাশ হয়ে যাবে। আপনি বাড়ির বাইরে কুকুরের সেবা করুন, কুকুরকে খাওয়ান, কুকুর অসুস্থ হয়ে পড়লে তাকে ওষুধ দিন, তাকে ঠিক রাখুন। তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের কেতু কিন্তু ভালো হতে পারে। এছাড়া বন্ধুরা, বয়স্ক যে মহিলা আছে, বিধবা বয়স্ক মহিলা, তাদের মান সম্মান করবেন। দেখা গেছে যে এই বিধবা বয়স্ক মহিলাদের পিছনে অনেকে লাগে বা তাদেরকে উত্তেজিত করে, রাগায়।
বিভিন্ন কথা বলে। এই ধরনের জিনিস বন্ধুরা ভুলেও করবেন না, তাহলে কিন্তু আপনাদের কেতু কিন্তু বিগড়ে যাবে, এবং কেতু বিগড়ালে কিন্তু আপনার প্রাণহানিও ঘটতে পারে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের প্রাণহানিও ঘটতে পারে। তাই দয়া করে বিধবা যে সমস্ত মহিলা আছে তাদের সাথে ভালো ব্যবহার করুন, তাদের হেল্প করুন, তাদের সাহায্য করুন। এটাও কিন্তু একটা কেতুর ভালো উপায়। ঠিক আছে বন্ধুরা, আপনারা আমার উপায়গুলো করে দেখুন, অবশ্যই ফল পাবেন। ধন্যবাদ।